নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আর আপন আপন কর্তব্যগুলোকে সততা আর ভালোবাসার সাথে পূরণ করার আপ্রাণ চেষ্টা করে চলেছেন। আশা করব পরমেশ্বরের কৃপায় আমরা সবাই আপন আপন কর্তব্যগুলোকে সম্পূর্ণ করার কাজে সফল হব। তাহলে আসুন আজ বন্ধু এই কবিতাটা পড়ে ফেলা যাক। বন্ধু, লেখক শ্রী তিনকড়ি পাত্র। বন্ধু, শুধু কথাই তো হলো এতকাল, এবার কথার ফুলঝুরি ছেড়ে এসো পাশে, সেরে ফেলি এক ছোট্ট সফর। দূরে নয় কাছে, একটু নিচে, মাটির কাছাকাছি একসাথে, রাজপথ ফেলে সামনের ফুটপাথে, যেখানে কচি কাঁচা নগ্ন ভগবান মাটির খুঁড়িতে দিন গুনে গুনে তন্ময় হয়ে রামধনু আঁকে করে খেলা। পাশে শানকিতে হামা দেয় ঝোলা গুড়, দূরে ছেঁড়া পাউরুটি মুখ টিপে হাসে। পরিজন রাজপথে, গলা পিচ সাথে, ব্যস্ত রাস্তায় মগ্ন রোজের রাজকাজে, চলন্ত বাস, ছুটন্ত ট্রাক, চার চাকা যত, ওরা জীবন্ত ছুটন্ত পায় সারাদিন রাত, বিছানায় বসে বিছানায় শুয়ে রোজ, তাই নিষ্প্রাণ খেলনা পছন্দ নয় মোটে, খুশি ওরা যতই সামান্য হোক মাটির খুঁড়িতে। যানজটে বাস থেমে গেলে সিটে বসে দেখি প্রায় দিন একই খাপছাড়া ছবি, মাথায় খোলা আকাশ, দূরে ফুটপাত, পাশে খাটানো তাঁবু, ডাঁই করা ইট, জ্বলন্ত উনান, স্তূপবালি, খোয়া স্টোন চিপস। কোনো কোনো দিন যানজট দীর্ঘ হলে হাঁটা দি নেমে পথে মুখোমুখি হয়েছি কবার, জেনেছি অনেক কথা ওদেরই মুখে, দেখেছি ওদের কঠোর সংগ্রাম, কঠিন বাস্তবে। তুমি কি দেখেছো এ ছবি? এসেছো কি এই পথে? পারলে এসো একবার জীবনকে নতুন করে চিনে নিতে। এ পথের কাজ শেষ হলে ওরা চলে যাবে অন্য কোনোখানে, অন্য কোথায় ফেলা হবে তাঁবু, হয়তো সে স্থান আরও প্রতিকূল, দিতে হবে আরও শ্রম। তবু ওরা রাজি পথের দাবিকে মেনে নিতে, ওরা পরিযায়ী। অন্তহীন পথ, তবুও এগোতে হবে, চলবে সংগ্রামী জীবনের খেলা, মূল মন্ত্র যার চলা আর চলা শ্রাবণবেলা। তো বন্ধুরা, আজকের কবিতা তো এখানে শেষ হলো। হ্যাঁ, একটু ঘর ছেড়ে বেশি দূরে নয়, কাছাকাছি একটু ঘুরে আসার দরকার হয়। এই জিনিসটা হয়তো আমি শিখেছি বা শেখার এখনও চেষ্টা করছি। তাই যেখানেই যাই চেষ্টা করি সেখানকার আত্মজ যারা, সেখানকার লোকেদের সঙ্গে কথা বলতে, তাদের ভাষা যদি জানি, যদি নাও জানি, মানসিক ভাষাগুলো কিন্তু একই থেকে যায়। এই কবিতাটার জন্য আজ আমি সত্যি খুব খুশি যে শিক্ষক হিসাবে বাবা আবার আমায় মনে করিয়ে দিলেন জায়গাটা চেনার জন্য শুধু মাটি, কাঠ, পাথর, গাছ নয়, মানুষগুলোর সঙ্গেও মিশতে হয়। তাহলে আসুন আমরা চেষ্টা করি যে যেখানেই থাকি, যে যেখানেই যাই, একটু সেই জায়গার আত্মজদের সঙ্গে একাত্ম হয়ে যাই। আর আমরা যদি নিজেরাই সেই জায়গার আত্মজ হই, তাহলে যারা বাইরে থেকে আসছেন তারা যদি আমাদের সঙ্গে দেখা করতে আসেন বা আমাদের সঙ্গে মিলিত হতে আসেন, তাদেরকে আপন করে নিই। তাহলে আজ আসি, ভালো থাকবেন সবাই, কেমন? শুভমস্তু।